হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সবাইকে ঈদ মুবারক। তো আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব আপনারা কুরবানির গরু নিয়ে কিভাবে একটি ফটো এডিটিং করবেন। মানে ঈদুল আজহার ফটো এডিটিং খুব সহজে এআই দিয়ে করতে পারবেন। আর কি কি সুবিধা থাকছে এই এডিটিংয়ের মাধ্যমে, শুধু আপনি এডিটিং করবেন আর সম্পূর্ণ প্রসেস শিখতে পারবেন এই ভিডিও থেকে। তো কথা না বাড়িয়ে চলুন মূল কাজে শুরু করা যাক। তো আমরা ফটো এডিটিং করার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। আমরা ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। তো ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর এখানে সার্চ বারে আমরা লিখব চ্যাট জিপিটি। তো চ্যাট জিপিটি সার্চ করে চ্যাট জিপিটি অপশনে আমরা চলে আসব। তার আমরা নিচে পেয়ে যাব একটা প্লাস আইকন, এখানে একটি আমরা প্রম্পটসটা এখানে কপি পেস্ট করে দেব। তারপর গ্যালারি আইকনে ক্লিক করে আমাদের যে ফটোটা দিয়ে আমরা ফটো এডিটিং করব সেই ফটোটা আমরা এখান থেকে গ্যালারি থেকে নিয়ে আসব। তো এখান থেকে আমি পছন্দ করে আমি আমার ফটোটা নিয়ে আসতেছি, দেখতে পাচ্ছেন এখানে আমি ফটোটা দিয়ে দিলাম। তারপর এখানে উপরে আপলোড আইকন আছে, এখানে লোডিং হবে, আপনার প্রসেসটা শুরু হয়ে যাবে, আপনার ফটোটা এডিটিং করা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ফটোটা এডিটিং করা হয়ে গেছে। তখন এই ফটোটা আমরা এখন ডাউনলোড করব। ডাউনলোড করে আমাদের গ্যালারিতে নিয়ে যাব। আমাদের এখন ফেসটা অ্যাডজাস্ট হয়েছে না, এখন আমরা এই ফেসটা অ্যাডজাস্ট করব ফেস রিপ্লেসের এআই দিয়ে। তো চেহারাটা পরিবর্তন করতে হলে আমাদের আবার গুগল ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। তো এখানে সার্চ বারে লিখতে হবে ফেস রিপ্লেস এআই। লেখার পর আমাদের সামনে যে সর্বপ্রথম ওয়েবসাইটটা চলে আসছে সেই ওয়েবসাইটের উপর আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর জিমেল দিয়ে সাইন আপ করব। তারপর আমরা ফটোটা এখান থেকে আপলোড করব, যে ফটোটা আমরা ডাউনলোড করছিলাম কিছুক্ষণ আগে চ্যাট জিপিটি থেকে। তারপর আমরা এখান থেকে নিচে আপলোড অপশন পেয়ে যাব, আরেকটি অপশন, সেটার উপর আমরা ক্লিক করে আমাদের যে অরিজিনাল চেহারাটা আছে সেই চেহারাটা আমরা এখান থেকে আপলোড করব। তো আপলোড করার পর মানে হয়ে গেলে আমাদের গ্যালারিটা ওপেন হবে। তো ফটোটা বাছাই করব। তো আমি চুজ করতেছি যে কোন ফটোটা আমরা এখানে দেখবো, অরিজিনাল ফটোটা দিলাম। তো দেওয়ার পর পেজ সোয়াপ নামের অপশনটা পেয়ে যাবো। সোয়াপের উপর ক্লিক করলে এখানে জেনারেট হচ্ছে, সেভ হচ্ছে। তো সেভ হওয়া পর্যন্ত আমাদের একটা জিমেল দিয়ে সাইন আপ করতে হবে। সাইন আপ করা হয়ে গেলে আমাদের ফটোটা এডিট করা কমপ্লিট হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন এই ফটোটা আমাদের কমপ্লিট করা সম্পূর্ণ প্রসেস